আমাদের বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেভাবে পুনর্নির্মাণ হচ্ছে, পূর্বের বাবরি মসজিদের ইতিহাসকে বুকে সাক্ষী হিসেবে ধারণ করে হুমায়ুন কবির নামের একজন মুসলিম নেতা, তিনি যেইভাবে বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ঐক্যবদ্ধ করেছে, তিনি নিজে বলেছে যে এই মসজিদের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। লক্ষ লক্ষ মানুষ মিলে কেউ ইট নিয়ে এসেছে, কেউ রড নিয়ে এসেছে, কেউ সিমেন্ট নিয়ে এসেছে। 280 কোটি টাকা বাজেট করলেও একদিনের ভিতরে এত পরিমাণ টাকা উঠেছে যা কল্পনার বাহিরে। একজনই 80 কোটি টাকা দিয়ে দিয়েছে, 1 কোটি টাকা দিয়ে দিয়েছে এমন লোক আছে। তো এইভাবে করে ছোট্ট ছোট্ট ইট মিলিয়ে বিশাল এলাকা জুড়ে মুর্শিদাবাদে গড়ে উঠবে বাবরি মসজিদ। যারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মনে করেছে মুসলমানদের নামকে তারা মিটিয়ে দিতে পারবে। ভারত হচ্ছে সেই জায়গা যেখানে 900 বছর মুসলমানরা শাসন করেছে। এটা আমাদের পুরানো জায়গা, এটা আমাদের ভূমি, আমাদের কত কত ঐতিহ্য যা ভারতকে সমৃদ্ধ করেছে সবগুলো আমাদের। বাবরি মসজিদ তার একটি ছিল। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছে এই দৃশ্যগুলো দেখে। বৃদ্ধ বৃদ্ধ মানুষ এক একটা ইট নিয়ে আসতেছে আর মনে হচ্ছে যেন এটা মুসলমানদের একটা বিজয়। এমন একজন অন্ধ নারীকে আমি দেখেছি যার 2টা চোখ নেই, তিনি পর্যন্ত ইট নিয়ে আসছেন এবং সেই ইটগুলো ধরে ধরে দেখে দেখে তিনি প্রশান্তি লাভ করছিলেন যে বাবরি মসজিদের ইট আমি নিয়ে আসতে পেরেছি। অন্তত আমি চোখে না দেখলেও আমি স্পর্শ করতে পারছি। এই যে একটা আত্মিক প্রশান্তির জায়গা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আত্মিক একটা সমৃদ্ধির জায়গা, আত্মিক একটা প্রশান্তি লাভের জায়গা আমাকে অনুপ্রাণিত করেছে। ছোট বাচ্চা দেখেছি, যে বাচ্চা ছোট্ট একটা আদলি নিয়ে আসছে, নিতে গিয়ে কখনো কখনো পড়ে যাচ্ছে, আবার সোজা হচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার সোজা হচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি দেখবেন পুরা মুসলমানদের ভিতরে যেন একটা গণজাগরণ শুরু হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদের মসজিদ দিয়ে এটা থেমে থাকবে না, এটা মুসলমানদেরকে ঘুমন্ত অবস্থা থেকে আল্লাহ তাআলা জাগ্রত করবেন। আল্লাহ তাআলা কখনো কখনো অনেক কিছু ঘটিয়ে দেন বড় কোনো কিছু দেওয়ার জন্যে। বাবরি মসজিদের মধ্যে যারা আঘাত করেছে, প্রথম যেই যুবক আঘাত করেছে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বাবরি মসজিদকে ঘিরে আপনারা দেখবেন মুসলমানদের নতুন একটা জাগ্রত হওয়ার সুযোগ চলে আসবে। বাবরি মসজিদ আমাদের চেতনা, প্রত্যেকটা মসজিদ যেন আমাদের চেতনা হয়। মসজিদগুলো যেন আমরা নামাজ দিয়ে জীবিত রাখি। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, মুসলমানরা হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না। প্রিয় ভাইয়েরা, শেষ জামানার এই সময়ে নিজেকে নামাজি হিসাবে দেখেন, সেজদারত হিসেবে দেখেন, রুকুকারী হিসেবে দেখেন, আল্লাহর কাছে প্রশংসাকারী হিসেবে নিজেকে সবসময় সুপর্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের এই জাগ্রত করার জন্য নতুন যে একটি মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, এটা যেন আমাদের জাগ্রত হওয়ার জন্য নতুন একটা বার্তা দেয়। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।